আলাইকুম ভিউয়ার্স, আজকে 7 সেন্টি 7.5 সেন্টি আর 8 সেন্টি সিলিং শট দিয়ে কীভাবে 180 ডিগ্রিতে শ্যুট করবেন এবং ফুল টিপস থাকবে। ভিডিওটা একটু বড় হইতে পারে, সেক্ষেত্রে ভিডিওর সাথেই থাকবেন। চলুন প্রথমে কিছু শ্যুট করি, তারপর বিস্তারিত এইটার বিষয়ে আলাপ করবেন। প্রথম 7 সেন্টি সিলিং শট দিয়ে শ্যুট করি। সেভেন সেন্টিতে দুটো শ্যুট করলাম, এখন 7.5 সেন্টিতে কয়েকটা শ্যুট করব। এটা 7.5 সেন্টি, এটা দিয়ে কিছু শ্যুট করব। এটা সাইড লাগছে, এটা একদম মিডিলে রাখছে। বোতলটা ছিঁড়ে পড়ে গেছে, দুঃখিত। 8 সেন্টিতে শ্যুট করতে পারলাম না, কিন্তু আমি এখন বিস্তারিত আপনাদের বলবো যে কোন সিলিং শটে কোথায় এমিং পয়েন্ট আসতেছে। ওকে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। প্রথমে 7 সেন্টি দেখাই। দেখেন 7 সেন্টি আমি উপরে যখন শ্যুট করলাম, এমিং পয়েন্ট আমার এইখানে আসছে। এইখানে এসে ঠিক এইখানে। যখন আমি নিচে শ্যুট করবো, এটা আসবে মিডিলে। যখন আপনি নিচে শ্যুট করবেন মিডিলে রাখা এমিং পয়েন্ট, তখন কিন্তু উপরে যদি মিডিলে রাখেন তো একটা শ্যুটও লাগবে না, ঠিক আছে? তখন একটু 2 থেকে 3 mm বা 4 mm এদিকে ধরতে হবে। আর এটার ক্ষেত্রেও এটা 7.5 সেন্টি। দেখেন আপনার আরেকটা জিনিস দেখাই, আমি এটা বুঝাইতে পারবো কিনা জানি না। যাই হোক, এটা থেকে এটা একটু বড়। 7.5 সেন্টির ক্ষেত্রে উপরে আসবে একদম মিডিলে, এই একদম এই মিডিলে এমিং পয়েন্ট আসছে আমার। একদম এই মিডিলে এমিং পয়েন্ট আসছে। আর নিচের ক্ষেত্রে আসতো এই পজিশনে, দেখেন সেম এই পজিশনে। এইখান থেকে একটু ডানে আসবে। আমি বাম হাতে সিলিং শট ধরি এই কারণে। আর 8 সেন্টির ক্ষেত্রে দেখাইতেছি। এইট সেন্টির ক্ষেত্রে যখন নিচে শুট করবে, দেখেন এই যে স্ক্রু না, স্ক্রুর এই পজিশন আসবে নিচে যখন শুট করব। আর এই যে স্ক্রুর এই যে একটু এদিকে এই পজিশন আসবে উপরে শুট করতে হলে, ঠিক আছে? এমিং পয়েন্ট মনে করেন যে এখন আমি দেখালাম এইখানে, আপনাদের লাগতেছে না, ডান দিয়ে বাম দিয়ে যাইতেছে। এই বিষয়ে আমি বলি। দেখেন যখন আপনার টার্গেটটা ডানে যাবে, তখন একটু মনে করেন এখানে এমিং পয়েন্ট ধরলেন, আপনার ডানে যাইতেছে, তখন হালকা একটু এদিকে ধরলেন, হালকা একটু বামে চাপাবেন। আর যখন দেখবেন যে টার্গেটে বামে যাইতেছে, তখন হালকা একটু ডানে চাপাবেন। এভাবে হালকা একটু ডানে চাপাবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের ইনশাল্লাহ কাজে আসবে। আর বিষয়টা কি, অ্যাঙ্কার পয়েন্টটা দেখেন, যদি মনে করেন আপনি চোখের এই কোনায় ধরলেন, আপনার টার্গেটের উপর দিয়ে গেলে চলে, একটু উপরে ধরবেন, হালকা একটু উপরে ধরবেন। আর যখন টার্গেটের নিচে পড়বে, তখন অ্যাঙ্কার পয়েন্টে হালকা একটু নামাবেন। এই সিম্পল জিনিস, এগুলি মনে করেন যে একটু মাথা মানে ঠান্ডা করে নিরিবিলি আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে, ঠিক আছে? যে কোনো সিলিং শটটা যে কোনো ডিগ্রিতে আপনারা শ্যুট করতে পারবেন। কোনো সিলিং শটটি পারফেক্ট না যে এটা দিয়ে 8 মানে 90-তে শ্যুট হবে, 45 শ্যুট হবে বা 180-তে শ্যুট হবে। আপনাদের
সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, যেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এই ক্ষেত্রে একটা যে বিষয় আছে, আপনারা সিলিং শট ফিটনেস চেঞ্জ করবেন না, যেটা দিয়ে শ্যুট করবেন ওইটাই রাখবেন। যদি 7 সেন্টি দিয়ে আপনারা অভ্যস্ত থাকেন, আপনার এই সিলিং শটটা পছন্দ হইতেছে, আরেকটা সিলিং শট পছন্দ হয়েছে, ওটা 7 সেন্টি নেবেন। যদি 8 সেন্টি ইউজ করেন 8 সেন্টি দেবেন, যদি আপনাদের 9 সেন্টি ইউজ করেন 9 সেন্টি নেবেন। এবার আর রাবার ফিটনেসটাও চেঞ্জ করবেন না, যদি একই ব্র্যান্ডের রাবার ইউজ করেন ওই একই ব্র্যান্ডের একই ফিটনেস রাবার ইউজ করবেন। এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।